পেশা বদলের পরে লাভের মুখ দেখছেন রাজেশ চৌধুরী। জনপ্রিয়তা বেড়েছে কালচিনি জুড়ে। ভোর থেকে রাত পর্যন্ত তার মালাই চায়ের স্বাদ নিতে চায়ের দোকানে জমে ওঠে তুফানি আড্ডা। চা স্পৃহ চঞ্চল চা তোক দল চলো 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 হে, টকবগ উচ্ছল কাথলি তল জল কল কল হে। চা পান ছিল রবীন্দ্রনাথের অন্যতম বিলাসিতা। ঠাকুর পরিবারের নিত্যদিনের মজলিসি আড্ডার অন্যতম অঙ্গ ছিল এই চা পান। তাই রবি রচনায় চা পানের আবেগের কথা। চা ভালোবাসেন না এমন লোকের সংখ্যা বোধহয় খুব কম, বিশেষ করে কনকনে শীতে হাতে গরম চায়ের কাপ নিয়ে দিনটা শুরু না হলে কি চলে। গ্রাম থেকে শহর, শহর থেকে শহরতলিতে অজস্র চায়ের দোকান চোখে পড়বে। সেরকমই আলিপুরদুয়ারের কালচিনির ট্রলি লাইন এলাকায় রয়েছে রাজেশ চৌধুরীর চায়ের দোকান। 2 বছর হলো তিনি চায়ের দোকান করেছেন। আগে অটো চালাতেন। চা বানানোর নেশা ছিল প্রথম থেকেই। অটোর ব্যবসায় লোকসান হওয়ায় পেশা বদল করে চায়ের দোকান শুরু করেন তিনি। তার দোকানের মালাই চা নাম করেছে। রাজেশ চৌধুরীর স্পেশাল এই মালাই চায়ের দাম 10 টাকা। চায়ের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। দুধ জাল দেওয়ার পর যে মালাই মেলে সেটি জমিয়ে রেখে দুপুরবেলা থেকে তিনি শুরু করেন মালাই চা তৈরির কাজ। চা বিক্রেতা রাজেশ চৌধুরী জানান, আগে আমি অটো চালাইতাম, দোকান 2 বছর হইল। এমনি দুধ গরম করে তারপরে ঠান্ডা হলে তারপরে শহরটা বাইর হয়। লোক আসে জয়গাঁও থেকে, দর্শন করার থেকে, মংলাবাড়ি থেকে আসে, তোমার বিট করার থেকেও লোকগুলো আসে। সব 150, 200, 300 কপ হয়ে যায়। তো কমসে কম 3 মাস থেকে আসতেছি তো এগুলো চা অনেকটাই ভালো লাগে আমাকে। সকালবেলা যেমন বাইরে চা খেতে মানে সকালবেলা চায়ের নেশা আমরা তো বাঙালি না, চায়ের নেশা। শীতে আরও ভিড় জমে দোকানে। স্থানীয় মানুষ ছাড়াও পর্যটকেরা এই রাস্তা ধরে চলাফেরা করলে রাজেশ চৌধুরীর দোকানে দাঁড়িয়ে মালাই চা খায়। চা প্রেমীদের রসনা তৃপ্ত করতে চায় আরও নতুনত্ব নিয়ে আসার চেষ্টায় রয়েছেন রাজেশ চৌধুরী। আলিপুরদুয়ার থেকে অজয় সার রিপোর্ট, কলকাতা টিভি।